বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আজকে সকাল সকাল চলে এসেছে শিবম অনুজের সাথে খেলার জন্য। শিবমটা হচ্ছে যে আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বড় মাসিকে, সেই বড় মাসির বড় নাতি হচ্ছে যে শিবম। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি মোটামুটি 10-15 মিনিটের দূরত্ব এরকম হবে। আর অনুজ যেমন ওদেরকে ছাড়তে চায় না, ওরা এলে ওর তো খেলার সঙ্গী পায় না, সেজন্য ছাড়তে চায় না। আর তেমন ওরাও না চলে আসে, সময় সুযোগ পেলেই চলে আসে, এসে অনুজের সাথে খেলায়, সারাদিন এখানেই থেকে যায়। তো সেদিক থেকে অনুজও একটা খেলার সঙ্গী পায়। আর ওরা বলবে কি, আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়িতে থাকতে বেশি ভালো লাগে, কারণ অনুজের সাথে খেলতে ওদেরও খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন অনুজকে কীরকম রাগাচ্ছে। এবার অনুজ রেগে যাবে, রেগে গিয়ে আর ওদেরকে মারবে, আর এটাই ওদের খুব ভালো লাগে। দেখুন অনুজ আমার হাতটা কামড়ে কি করেছে, দেখুন, দেখলেন আমার হাতটা কামড়ে কি অবস্থা করেছে। ওদেরকে ছাড়াতে গেছিলাম, ওদের মাঝখানে পড়ে আমি মার খেয়ে গেলাম। আমাকে কিরম কামড়ালো, এমন কামড়ে ধরেছেন আর কিছুতে ছাড়ে না, এত বদমাইশটা। বাবার গাড়িতে চাপবে কিছুতে, আজকে দেরি হয়ে গেছে, বলছে আজকে চাপতে হবে না, থাক। তো আমি বলছি ঠিক আছে, আজকে যেতে হবে না, চলে একটু পড়তে বসবে দুজনে দাদাতে এততে। ও বাবা, ঘুরে আমাকে এমন কামড়ে দিল হাতটাতে না, ব্যাস দেখুন। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। অনেকেই চিনতে পারছেন অনুজকে, অনেকেই চিনতে পারছেন না। কারণ এই কথাটা বলছি কী জন্য, অনুজের আগে একটা ইউটিউব চ্যানেল ছিল। অনুজের একদম ছোট্টবেলা থেকে অনেক ভিডিও ওই চ্যানেলটাতে আমি আপলোড করেছিলাম, কিন্তু আমারই কিছু ভুলের জন্য সেই চ্যানেলটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে। আমি এই চ্যানেলটা ডিলিট করে দিইনি, মানে আর কোনো ভিডিও ওখানে আমি আপলোড করিনি, কারণ ওখানে অনুজের অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। আর সেই সমস্ত ভিডিওগুলো সবসময় আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু থাকে না। কোনো সময় হয়তো গ্যালারি ভর্তি হয়ে গেছে বলে ডিলিট করে দিতে হয়, বা কোনো কারণবশত ডিলিটও হয়ে যায়। সেই জন্য যেহেতু ওই চ্যানেলটিতে এই সমস্ত সুন্দর মুহূর্তগুলো আপলোড করা আছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই জন্য আর ডিলিট করিনি ওই চ্যানেলটি এমনিই রয়েছে। তো আমার নিজের কিছু দোষের জন্য ওই চ্যানেলে আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, আর 4000 ওয়াচ টাইমও হতে আর বেশি দেরি ছিল না। কিন্তু নিজের কিছু ভুলের জন্য আমি চ্যানেলটা অনেক দিন বন্ধও করে রেখেছিলাম। আরও কিছু ভুল হয়েছিল, যে ভুলগুলো একদম করা উচিত নয়, সেই ভুলগুলোই আমি করেছিলাম। তো আপনারা যদি জানতে চান যে আমি কী ভুল করেছিলাম, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমিও চাই না আমার মতো কেউ আর এই সমস্ত ভুলগুলো করুক, কারণ আমি তো জানি একটা চ্যানেলকে কষ্ট করে দাঁড় করাতে, ওই জায়গায় নিয়ে যেতে কতটা পরিমাণ কষ্ট করতে হয়, আর সে যখন আমাকে ওই জায়গা থেকে ফিরে আসতে হয় কতটা খারাপ লাগে। তো বন্ধুরা, আজকে মা বানাচ্ছে লাউয়ের ঘন্ট। প্রথমে লাউগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, লাউ আর আলু একসাথে সেদ্ধ করে নিচ্ছি। আগে কেটে রাখা হয়েছিল, কেটে ধুয়ে আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া হলো। তো দেখুন, সেদ্ধ যেহেতু হয়ে গেছে, এবার মা এতে দিয়ে দিল পরিমাণ মতো আদা আর জিরে আর ধনে গুঁড়ো। এটা একসাথেই ছিল, তো সেই জন্য একবারেই দিয়ে দিল। এবার এটা ভালো করে নাড়চাড় করে নিচ্ছে, বা নাড়চাড় করে তারপরে এবার কিন্তু এই লাউটা একটা অন্য জায়গাতে ঢেলে রাখবো, কারণ এটা আবার ফোড়ন দিয়ে বসাতে হবে। তো প্রথমেই দিয়ে দেবেন সর্ষের তেল, আর যদি শুকনো লঙ্কা থাকে তাহলে তো ভালোই হয়। আমাদের আজকে শুকনো লঙ্কাটা দিচ্ছি না, তো শুকনো লঙ্কা দিলে ভালোই হবে। আর তার সাথে পরিমাণ মতো জিরে, আর দেখুন বড়ি, ডালের বড়িটা মা একটু গুঁড়ো করে দিয়ে দিল, তাহলে কিন্তু ভালো হবে। লাউটার সাথে মিশে গেলে বেশ ভালো লাগবে খেতে। তো দেখুন, মা যে বড়িগুলো গোটা গোটা ছিল সেগুলো কিন্তু খুন্তি দিয়ে ভেঙে নিল। তো একটু ভাজা হয়ে যেতে যে লাউটা সেদ্ধ করে মা আগে রেখে দিয়েছিল, সেই লাউটা আবার ওই কড়ার মধ্যে দিয়ে দিল। তো এবার একটু ভালো করে নাড়চাড় করে নিয়ে আর নামিয়ে নেবেন, তাহলেই হয়ে গেল লাউয়ের ঘন্ট। দেখতে পাচ্ছেন কত সোজা এবং সহজ রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন।
যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর আজকে এর সাথে একটু মাখবো তেঁতুলটা কীভাবে মাখছি সেটা কিন্তু দেখতে থাকুন। আর হ্যাঁ, যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে আমি কী ভুল করেছি, কী ভুলের কারণে আমাকে আগের চ্যানেলটা বন্ধ করে দিতে হলো, সেটা এখনও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, প্রথমেই যে কথাটা আমি বলবো, সাপ পর সাপ একদম করবেন না। কারণ আপনার কন্টেন্ট যদি ভালো লাগে, দর্শকরা এমনিই আসবে আপনার ভিডিও দেখতে। আর যাদেরকে সাপ করছেন না, তারা হয়তো আসবে, একটা ভিডিও হয়তো দেখলো, দেখে তারা আর দেখবে না। তো সেই জন্য না করাটাই ভালো, এতে কিন্তু আপনারই ক্ষতি হচ্ছে। আর দ্বিতীয়ত যেটা আমরা ভুল করে থাকি, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজেই দেখছি, সেটা কিন্তু সবথেকে একটা বিশাল বড় ভুল। তারপরে যে ভুলটা করি সেটা হচ্ছে রেগুলারলি মেনটেন না করা, ইউটিউবের যে গাইডলাইন আছে সেগুলোকে ফলো না করা। ইউটিউব গাইডলাইন কিন্তু অবশ্যই আমাদের মানতে হবে, কারণ ওটা যদি আমরা না মানি তাহলে কিন্তু প্রচুর মারাত্মক ভুল হয়ে যাবে। আমি কিন্তু এই সমস্ত কিছু জানতাম না। প্রথমত যখন আমি এই ভিডিওগুলো করতাম তখন আমি এত কিছুই জানতাম না। অনেক কিছু সেটিং আছে, অনেক কিছু, আরও অনেক প্রবলেম আছে। একটা ভিডিওতে তো এত কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। তো আপনারা যদি জানতে চান যে আমার আগের চ্যানেলে কী ভুল হয়েছিল, কেন বন্ধ করে দিতে হলো, সমস্ত বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। যদি আপনারা জানতে চান তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আবার আপনাদের সাথে আমার কী ভুল হয়েছিল আগের চ্যানেলটায় সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে নেব। এদিকে দেখুন, আমার কিন্তু তেঁতুল মাখা কমপ্লিট। একটু নুন, পরিমাণ মতো চিনি আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলে ব্যাস হয়ে গেল তেঁতুল মাখা। এখন কিন্তু দেখেই জিভে জল চলে আসছে। কি খাচ্ছিস? হ্যাঁ, কি খাচ্ছ সোনা? বলো, কি খাচ্ছ? তেঁতুল। কেমন লাগছে? কেমন লাগছে বলো? হাতে করে দেখাও, হাতে করে দেখাও কেমন লাগছে। কেমন লাগছে রে তেঁতুলটা? কেমন লাগছে বলো। এই লঙ্কা আর খাস না রে, আর খেও না। কেমন লাগছে বলো। তেঁতুল কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে বলো। ভালো লাগছে? আর খেও না, এবার দিয়ে দাও। তেঁতুলটা খেতে ওর এতই ভালো লাগছে, তেঁতুল খেতে এতই মত্ত হয়ে গেছে যে আর কোনো কথাই বলছে না। তো বন্ধুরা, আজকে আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আজকে আমরা ভেবেছিলাম বিকালবেলা অনুজকে নিয়ে একটু ঘুরতে যাব। তো দেখুন, দুপুর থেকে বৃষ্টি শুরু, তাহলে আর কি করে যাব। তবে যা গরমটা রেখেছিল একটু স্বস্তি পাওয়া গেল। তবে এটা কিন্তু শুধু আমাদের জন্য যে ভালো তা কিন্তু না, এটা কিন্তু আবার অনেক জায়গার জন্য অনেক চিন্তার কারণ আপনারা হয়তো টিভিতে অনেকেই দেখেছেন, খবরের চ্যানেলে, যে আরামবাগ, খানাকুল ওই সাইডে কত বন্যা হয়েছিল। আর ওইদিকেই হচ্ছে অনুজের মামা বাড়ি। তো ওইদিকে প্রচুর বন্যায় ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো ওখানকার মানুষগুলোর জন্য কিন্তু এটা সত্যি চিন্তার কারণ আপনারা অনেকেই হয়তো টিভিতে দেখেছেন ওই সমস্ত বন্যা কবলিত এলাকার মানুষজনরা কীরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। তো তাদের জন্য অবশ্যই আমরা একটু প্রে করব, যাতে এরকম পরিস্থিতির সম্মুখীন আর যাতে না হতে হয়। কারণ এখনও হয়তো অনেক জায়গায় জল কমেনি, এখনও অনেক জায়গার রাস্তা আরও অনেক ক্ষতি হয়ে গেছে, ওখানকার চাষবাস সমস্ত কিছু। তাই বন্ধুরা, আমাদের কিন্তু সকলের মিলে উচিত ওই সমস্ত মানুষদের জন্য প্রার্থনা করা ভগবানের কাছে, যাতে আর কোনো না ক্ষয়ক্ষতি হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।